এবি ডিভিলিয়ার্স, গ্র্যাম স্মিথ কিংবা অ্যালেন ডোনাল্ড কিংবা শন পোলা কিংবা জ্যাক কালেস তারা যা আসলে করে দেখাতে পারেনি তাই করে দেখালেন কুইন্টন ডিকক, হেনড্রিক্স কিংবা মার্কো জেনসেনরা। অর্থাৎ প্রথমবার কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল সাউথ আফ্রিকা। এর আগে সাউথ আফ্রিকা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছে একবার, দুবার না, পাঁচবার। এবং টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকা খেলেছে দুবার। সাতবার এর আগে শেষ চারে খেললেও কখনোই আসলে ফাইনাল খেলা হয়নি। এবারই তারা প্রথমবার আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছে, সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে। এবং বেশ রাজসিকভাবেই তারা আসলে আফগানিস্তানকে হারিয়েছে এবং আফগানিস্তানকে তারা গুটিয়ে দিয়েছিল মাত্র 56 রানে, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজের সর্বনিম্ন রান এবং আফগানিস্তানেরও টি-20-র সর্বনিম্ন রান। এবং অনায়াসে সেই রানটা আসলে টপকে গেছে সাউথ আফ্রিকা এবং তারা ম্যাচ জিতেছে আসলে 9 উইকেটে। ইনফ্যাক্ট আফগানিস্তানের টপ টু ব্যাটার্স, টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার রহমানুল্লাহ গুরবাজ, তিনি 0 রানে ফিরেছেন মার্কো জনসনের বলে। এবং একই গত প্রযোজ্য ইব্রাহিম জাফরানের ক্ষেত্রে তিনি টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটারদের তালিকায় 3 নম্বরে রয়েছেন এবং তিনিও আসলে মাত্র 2 রান করে রাবাদার বলে আউট হয়ে গেছেন। একমাত্র আজমাতুল্লাহ ওমার জাই তিনি 10 রান করতে সক্ষম হন, ডাবল ডিজিটে একমাত্র তিনি পৌঁছতে পেরেছেন, আর কেউ পারেননি। 56 রানে অল আউট আফগানিস্তান। 3 উইকেট নিয়েছেন মার্কো জেনসেন, অ্যামেজিং বল করেছেন, কোনো সন্দেহ নেই। তাবারের শামসি 3 উইকেট নিয়েছেন, নরকিয়া 2 উইকেট এবং কাগিজো রাবাদা নিয়েছেন 2 উইকেট। এবং আফগানিস্তান আসলে বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা জিতেছে, রীতিমতো স্নায়ুযুদ্ধ হয়েছে ওই ম্যাচটাতে। সেই ম্যাচটা হয়েছিল সেন্ট ভিনসেন্টে। সেখান থেকে তাদেরকে সেমিফাইনাল খেলতে পৌঁছতে হয়েছে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এবং এই যে জার্নি, সেটা আসলে আফগানিস্তানের জন্য বেশ ডিফিকাল্ট একটা জার্নি ছিল। এবং ফ্লাইট তাদের 4 ঘন্টা বিলম্ব হয়েছে। 4 ঘন্টা বিলম্ব হওয়ার কারণে ত্রিনিদাদ পৌঁছতে তাদের সময় লেগেছে এবং আফগানিস্তান টিম আসলে রেস্ট নেওয়ার খুব একটা সময় পায়নি, তাদেরকে মাঠে নেমে যেতে হয়েছে, যে কারণে ক্লান্তি আসলে ভর করেছিল আফগানিস্তানের ক্রিকেটারদের ওপর। তারপরেও ডেফিনেটলি এটা একটা ড্রিম জার্নি ছিল আফগানিস্তানের এবং সেই স্বপ্নের যাত্রার পরিসমাপ্তি ঘটলো আসলে এই সেমিফাইনাল ম্যাচে। আফগানিস্তান যেটা অ্যাচিভ করেছে কোনো সন্দেহ নাই, সেটা অনেক বড় একটা ব্যাপার। নিউজিল্যান্ডকে হারানো কিংবা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়াকে হারানো এবং সবশেষ বাংলাদেশের বিরুদ্ধে একটা ক্লোজ ম্যাচ জিতে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল প্রথমবারের মতো। তবে সাউথ আফ্রিকা এবার তারা তারা যেন পণ করে এসছে যে তারা আসলে ফাইনাল খেলবেই। এবং এইডেন মার্করামের কথা আলাদা করে বলতে হয়। সেই 2014 সালে এইডেন মার্করামের নেতৃত্বে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা টিম। এবং সেই এইডেন মার্করাম এই মুহূর্তে এই দলটারও আসলে ক্যাপ্টেন। সো দেখা যাক এইডেন মার্করাম প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেন কিনা, সেটা আসলে ইতিহাস হবে। সাউথ আফ্রিকা প্রত্যেকবারই টুর্নামেন্টে খেলতে আসে হট ফেভারিট হিসেবেই, কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় যে শেষ চারে গিয়ে তারা আটকে যায়, যেমনটা হয়েছিল এই 2023-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ভারতের মাটিতে। সেখানেও তারা দুর্দান্ত পারফর্ম করেছিল, দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনালে উঠলো ঠিকই, কিন্তু তারা অস্ট্রেলিয়ার কাছে সেই সেমিফাইনালে আসলে হেরে গিয়েছিল। বাট এবার সাউথ আফ্রিকা অনেকগুলো ক্লোজ ম্যাচ খেলেছে। ইনফ্যাক্ট তারা গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছেও হারতে পারতো কিংবা তারা নেপালের কাছেও হারতে পারতো, কিন্তু তারা হারেনি বা তাদের পা আসলে ভড়কায়নি। তারা শেষমেশ ঠিকই জায়গা করে নিল এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। এখন দেখার ব্যাপার যে লাস্ট যে ম্যাচটা বিগ ম্যাচ, সেই ম্যাচটা প্রোটিয়াস জিততে পারে কিনা এবং শিরোপা উৎসবে মেতে উঠতে পারে কিনা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রেডিকশন গেম এখনো চলমান রয়েছে। প্রেডিক্ট করে পুরস্কার জিতে নেওয়ার সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন? সেক্ষেত্রে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদে সেগমেন্টে গিয়ে আপনারা প্রত্যেকটা ম্যাচ নিয়ে 10টা করে প্রেডিকশন করতে পারবেন। সেমিফাইনাল এবং ফাইনালে সর্বাধিক প্রেডিকশন যার মিলে যাবে তার জন্য থাকছে ডেইলি, উইকলি এবং মেগা পুরস্কার। স্মার্টফোন, স্মার্ট টিভি, বাইক থাকছে। মাথায় রাখবেন যে সেমিফাইনাল বা ফাইনাল শুরু হওয়ার 1 ঘন্টা আগে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে, তার আগে আপনাকে প্রেডিক্ট করতে হবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।